ऐसा ना हो जाए बिना दीदार मैं मर जावा। পার্বতী, পার্বতী কথা বলো, কথা বলো পার্বতী। পার্বতী, পার্বতী কথা বলো। পার্বতী তুমি কথা কেন বলছো না? এমনি সময় তো এত কথা বলতে, এখন কেন চুপ করে আছো? পার্বতী তোমার যা ইচ্ছে তাই বলো, কিন্তু কিছু তো বলো। বলো পার্বতী, কথা বলো। ওরে বাবু, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি পার্বতী। বলো কি বলবে বলো, তোমার কিচ্ছু হবে না পার্বতী, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না পার্বতী। কি রে পারো, কার ফোন? দেবকে ফোন করে যাচ্ছি, ফোনটাই তো তুলছে না। হ্যাঁ? কি দেব ফোন তুলছে না? ধরলই না। হ্যাঁ রে, বলছি কোনো বিপদ আপদ হলো না তো? না না, বিপদ কেন হবে? ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। ও তো সবসময় কোনো না কোনো কাজ চলে আসে। বা এটাও হতে পারে লাগেজ গুছিয়ে হয়তো গাড়িতে তুলছে, তাই ফোনটা ধরতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে বোধহয়, তাই হবে। হ্যাঁ হ্যাঁ রে, পার্বতী কি দেবের সঙ্গে আসছে? মানে তুই জিজ্ঞেস করেছিলি ওকে? না আমি তো জানি না, আমি তো কথাই হলো না ওর সঙ্গে, কি করে বুঝবো? ফোনটাও ধরছে না। কথা বলো, কি হলো কথা বলছো না কেন? পার্বতীর জন্য মনটা কেমন ছ্যাঁত করছে। দেখো দেখো আমার কাণ্ড দেখো, পার্বতীর মতো রুটি বানাতে গিয়ে আমার কি দুর্দশা। ওরে বাবা রে বাবা, ওর মধ্যে আর একটুখানি আটা মিশিয়ে নে, তাহলেই তো হয়ে যাবে। মা আমি অনেকক্ষণ ধরে আটা মেশাচ্ছি, তাও দেখো না হচ্ছে না। ও বাবা, রুটি ছিঁড়ে যায় ছিঁড়ুক, তুমি চেষ্টা একদম ছাড়বে না, বুঝেছো? ওরে যার কাজ তারই সাজে, অন্যের মাথায় লাঠি বাজে, বুঝেছিস? পার্বতী তো আজকে আসছে, ও এসে রুটিটা করে না, তোকে আর করতে হবে না, বুঝলি? যা এই চলো। আসছে। হ্যাঁ, এখন দেব পার্বতী ভালো ভালো ফিরে এলেই বাঁচি। কি হয়েছে মামনি? তোমাকে এরকম লাগছে কেন? কি ভাবছো? না মানে আসলে না, পার্বতীর জন্য মনটা কিরম যেন হচ্ছে, মানে ছটফট করছে। তারপরে ধর ওই ছেঁড়া রুটিটা, মানে সব মিলিয়ে কেমন একটা আমার মনটা ঠিক ভালো লাগছে না। দেব পার্বতীকে নিয়ে ভালো ভালো বাড়ি ফিরে আসুক, ঠাকুর ঠাকুর করে এই কামনাই করছি। পার্বতী, পার্বতী কথা বলো। পার্বতী চোখ খোলো। দাঁড়াও পার্বতী, আমার ব্যাগে প্যারাসিটামল আছে। নাও জলটা খাও, জলটা খাও। পার্বতী একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, শুধু শুধু মনের জোর রাখো, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? মনের জোর রাখো পার্বতী, কিচ্ছু হবে না তোমার। আমরা আর একটুখানি গেলেই আমরা হাইওয়েতে পৌঁছে যাব, ওখানে অ্যাম্বুলেন্স আছে, ঠিক আছে? মনের জোর রাখবে পার্বতী, আমরা এক্ষুনি পৌঁছে যাব। হ্যালো, হ্যাঁ অ্যাম্বুলেন্স চলে এসেছে। কোথায় আছেন? মাই গুডনেস, আমরা তো অন্যদিকের রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, ওই মোড়ে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যান, আমি ওকে নিয়ে ওখানেই আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি।
চিন্তা করো না, আমি আমি এক্ষুনি চাকা ঠিক করে দেবো। পার্বতী কথা বলো, কথা বলছো না কেন? যখন কথা বলতে বলি তখন তো কথা বলতেই থাকো, এখন কেন কথা বলছো না? কেন চোখ খুলছো না পার্বতী? বাবু, আজ আপনার বকুনিও ভালো লাগছে। আজকে রাতের পর কাল সকালে আপনি নিজের বাড়ি চলে যাবেন। আজকে রাতের পর তো আমার জীবন অন্ধকারে ঢেকে যাবে শহুরে বাবু। শহুরে বাবু, শেষবারের মতো আপনার কথা রাখবো। শেষবারের মতো মানে কি বলছো কি তুমি? শেষবারের মতো মানে কি? আর বেশি তো আমি সুযোগ পাবো না শহুরে বাবু। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে পার্বতী। একটা গুলি লেগেছে মাত্র তোমার, একটা গুলি লাগলে কিচ্ছু হয় না, তুমি পুরো সুস্থ হয়ে যাবে। এত বকছেন কেন? একবার আমার কথাটা শুনুন। বলো বলো, তোমার যা ইচ্ছে তাই বলো পার্বতী, শুধু কথা বলতে থাকো, কথা থামিও না, কথা বলো। শহুরে বাবু, আমার জন্য আবার আপনাকে কষ্ট করতে হলো। সরি, আমার জন্য আবার আপনাকে শ্যাম্পু করে আসতে হলো। কথা বলতে বলেছি বলে বাজে কথা বলা শুরু করলে তুমি। এরকম বলো না পার্বতী। ভুল কি বললাম? আমার তো তোমার বেশি নেই। একদম বাজে কথা বলবে না পার্বতী। তোমার জীবনে অনেক সময় পড়ে আছে এখন, অনেক কিছু করতে হবে তোমাকে। তুমি বলো না সবসময় হাসতে হয়, সবসময় ভালোভাবে বাঁচতে হয়। তোমার জীবনে ভোলে বাবা আছে পার্বতী, ভোলে বাবাকে বলো, ভোলে বাবাকে ডাকো। আর তুমি যদি না ডাকতে পারো তাহলে আমি ডাকছি। ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। তুমি যদি সত্যি পার্বতীকে ভালোবেসে থাকো তাহলে আজ এসে পার্বতীর পাশে দাঁড়াও। কি করছেন? তোমার ভোলে বাবাকে ডাকছি, এখনো অনেক দিন তোমার কাছ থেকে ওনাকে পুজো নিতে হবে। আর তুমি বলতে না পার্বতী, বৃষ্টিতে ভিজতে তোমার ভালো লাগে, বলতে না তুমি? তাই বোধহয় ভোলে বাবা আমাকে শেষবারের মতো বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। কি তখন থেকে শেষবার শেষবার করে তুমি আশেপাশে থাকলে